আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত মুসলিম দিনদার ভাইয়েরা, আসলে আমি অনেক দিন পরে লাইভে এসেছি কিছু কথা বলার জন্য। হয়তোবা আমার কথাগুলা অনেকেরই পছন্দ হবে না বা অনেকেই পছন্দ করতে পারেন, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে হিদায়াত দান করবেন, যাকে সঠিক বুঝ দান করবেন, সেই কথাটা বুঝবে। আর যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়াত দান করবেন না, সঠিক বুঝ দিবেন না, সে এই কথাগুলা বুঝবে না আশা করি। সম্মানিত মুসলিম ভাইয়েরা, আমি আসলে একটি বিষয় অনেক দিন থেকে শুনতেছি। অনেক লোক, অনেক আলেম, অনেক পীর বুজুর্গ অনেক কথা বলে। তো এই কথাগুলা বলে, তাদের এই কথাগুলা বলার পিছনে উদ্দেশ্য হলো আলেম ওলামা, ফুকায়ে কেরাম, অথবা যারা মাযহাবের অনুসারী, অথবা যারা অন্ধভাবে কোনো ব্যক্তিকে অনুসরণ করে, তাদের মতকে উপরে উঠানোর জন্য, তাদের চিন্তা ভাবনাকে উপরে উঠানোর জন্য। এই চিন্তা ভাবনা নিয়েই তারা আসলে অনেকগুলা মত জাতির সামনে উপস্থাপন করে। মতগুলো হলো, আমরা যদি কোনো মানুষকে কোরআন এবং সহিহ হাদিস দিয়ে কোনো কথা বলি, কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ করার কথা বলি, তখন অনেক আলেম ওলামা তারা বলে যে আমাদের মাযহাবে কি ভুল করছে নাকি, অথবা আমাদের ফুকাহে কেরাম কি ভুল করছে নাকি। আবার অনেকেই বলে যে কোরআনে আছে, হাদিসে আছে, মানা যাবে না যতক্ষণ পর্যন্ত আমাদের মাযহাবে না থাকবে। আবার অনেকে এই কথাও বলে যে কোরআন এবং সহিহ হাদিস দিয়ে কি আপনি চলতে পারবেন কিনা, আপনাকে মাযহাবের অনুসরণ করতে হবে, আলেম ওলামাদের অনুসরণ করতে হবে। তো আসলে এই কথাগুলা শুনতে শুনতে আমি কোরআনের একটি আয়াত আর একটি হাদিস আমি অনেকবার পড়া অথবা বুঝার পরে আমি জানতে পারলাম আসলে এখানে সুবিধা অথবা অসুবিধাটা কি। সেটি হলো সূরা নিসার 59 নম্বর আয়াত। সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাআন তানাযাহাতু ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল আখির। দেখুন আয়াতের আরো জালিকা খায়রু ওয়া আহসানু তাহঈলা, এই কথাটা লাস্টের কথা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলছেন যে তোমরা আল্লাহ ও আল্লাহর রাসূলের অনুসরণ করো। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ আল্লাহর রাসূলের অনুসরণ করো এবং উলিল আমরদের অনুসরণ করো। এইটা বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাদের মধ্যে যদি কোনো মতানৈক্য হয়, মতভেদ হয়, তোমরা কি করো, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ আল্লাহ রাসূলের দিকে ফিরিয়ে দাও যদি তোমরা ঈমানদার হও। এখানে যদি তোমরা আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি ঈমান এনে থাকো, পরকালের প্রতি ঈমান এনে থাকো, তাহলে এটা ফিরিয়ে দাও কোন দিকে, আল্লাহ আল্লাহ রাসূলের দিকে ফিরে যাও। আমি এখানে যেই কথাটা বলতে চাইছি, সম্মানিত ভাইয়েরা, একটি কথা চিন্তা করুন তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কাউকে বলেন নাই যে তোমাদের মধ্যে যদি কোনো মতভেদ দেখা দেয়, মতানৈক্য দেখা দেয়, তাহলে তোমরা এটা ফিরিয়ে দাও, আলেম ওলামার কাছে যাও, অথবা ফুকায়ে কেরামের কাছে যাও, অথবা ফকির কাছে যাও, অথবা মাযহাবের কাছে যাও। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেন নাই। আমাদের কেমন ঈমান দেখুন, যে আমরা যখন কোরআন এবং সহিহ হাদিসের কথা বলি,
তখন আমাদের দেশের ওলামায়ে কেরাম বলে যে আমাদের অমুক ফোকার কিতাবে আছে, অমুক ফিকাতে আছে, অমুকখানে আছে, অমুক আলেমে বলছে, তমুক আলেমে বলছে। তারা ঠিকই আলেম ওলামা ফোকায়ে কেরাম মাযহাবের দিকে চলে যায়। আবার অনেকেই বলে এই আয়াতটা নাকি মাযহাব পালনের দলিল। আরে ভাই, এখানে মাযহাব পালনের দলিল কোথায় পেলেন আপনি? এখানে তো আল্লাহ বলছেন যে তোমাদের মধ্যে যদি মতানৈক্য দেখা দেয় তাহলে তোমরা ফিরে যাও আল্লাহ আল্লাহ রাসূলের দিকে। বলে নাই তো যে মাযহাবের দিকে ফিরে যাও, অথবা কোনো আলেমের কাছে যাও, অথবা শাইখের কাছে যাও, অথবা অমুক শাইখের অনুসরণ করো, তমুক শাইখের অনুসরণ করো, অমুক আলেম, অমুক পীর সাহেব, অমুক ফকির অনুসরণ করো। কিছুই তো বলেন নাই। সম্মানিত দেশবাসী, এই লোকগুলা আসলে, এই অন্ধ লোকগুলা আলেম ওলামাদের কথাই বলি, অধিকাংশ ওলামায়ে কেরাম যারা মাযহাবের অন্ধ অনুসারী, নিজের মত, নিজের অন্ধত্বকে টিকানোর জন্য যারা আপনার মাযহাব নিয়ে পড়ে আছে, তারা এভাবেই কোরআন হাদিসকে ডিনাই করে, কোরআন হাদিসকে বাদ দিয়ে তারা কি করে, তারা মানুষকে এদিকে ঘুরায় সেদিকে ঘুরায়, কিন্তু কোরআন সুন্নাহর দিকে এরা টেনে নিয়ে আসে না। সম্মানিত দেশবাসী, আমি আরেকটি হাদিস বলবো। এই হাদিসটা হলো মাযহাব, যারা বলে মাযহাব মানতে হবে, এই মাযহাব যে প্রত্যাখ্যাত, মানুষের মত, আলেমদের মত যে প্রত্যাখ্যাত, কোরআন সুন্নাহর বাইরের যে মতগুলা, এগুলা যে প্রত্যাখ্যাত, এগুলা প্রত্যাখ্যানযোগ্য। এর দলিল হলো আরেকটি হাদিস আমি বলি। সেটা হলো, এই হাদিসটা খুবই মশহুর। এই হাদিসটা আমাদের দেশের মানুষ, যত পীর আছে, মাজার পূজারী আছে, এবং যারা ইসলামের নামে বিভিন্ন দলে দলে যারা বিভক্ত, তারা আসলে সকলেই এই হাদিসটা বলে। এই হাদিসটা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইহুদিরা ৭১ ফেরকায় বিভক্ত হয়েছে, আর নাসারারা ৭২ ফেরকা। আমার উম্মত আরেকটু বেড়ে যাবে, আমার উম্মত ৭৩ ফেরকায় বিভক্ত হবে। এর মধ্যে একটি ফেরকা অথবা দল যাবে জান্নাতে, আর সকলেই যাবে জাহান্নামে। তখন আল্লাহ রাসূলের সাথে যারা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা উপস্থিত ছিলেন, ওনারা প্রশ্ন করলেন আল্লাহ রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সৌভাগ্যবান দল কোনটা যে যারা জান্নাতে যাবে? যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, তখন আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরকা অথবা দলের কথা বলেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই সৌভাগ্যবান জাতি হলো, লোক হলো ওরা, মা আনা আলাইহি ওয়া আনা সাহাবী, যারা আমি এখন যেটার উপরে আছি এবং আমার সাহাবায়ে কেরাম যার উপরে আছে, এর উপরে যারা থাকবে তারা হবে জান্নাতি, নাজাত প্রাপ্ত, তারা জান্নাতে যাবে। দেখুন, এই হাদিসেও বলে নাই যে যারা আলেমদের অনুসরণ করবে, পীরের অনুসরণ করবে, শাইখের অনুসরণ করবে, বিভিন্ন দলে দলে যারা বিভক্ত থাকবে, অথবা যারা মাযহাবের অনুসারী হবে, তারা কোনো কিছুই বলেন নাই। বলেছেন মা আনা আলাইহি ও আনা সাহাবী, ও আনা সাহাবী। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, হে আমার দেশবাসী মুসলিম ভাইয়েরা, আপনারা যারা বিভিন্ন দলে দলে বিভক্ত, অথবা আপনারা যারা ক্ষমতায় অথবা ক্ষমতায় না যাওয়ার জন্য ইসলামের নামে বিভিন্ন দলে দলে বিভক্ত, যারা অন্ধভাবে মাযহাবের অনুসারী, কোরআন হাদিসকে বাদ দিয়ে আপনারা যারা মাযহাবের অনুসরণ করেন, চিন্তা করছেন একটি কোরআনের আয়াতে বলেছি, সেটা হলো সূরা নিসার ৫৯ নম্বর আয়াত, আর বলেছি একটি হাদিস। বলেন তো, এই হাদিস এবং কোরআনের আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণে গিয়ে একটু দেখুন, আপনারা তাফসির সহকারে দেখুন, তাফসির ইবনে কাসির দেখুন, তাফসিরে জাকারিয়া দেখুন, আহসানুল বায়ান দেখুন, আরো অন্য অন্য তাফসির আছে, কিন্তু তাফহিমুল কোরআন না,
তাফহিমুল কোরআনে ভুল ব্যাখ্যা করা হয়েছে। তাফহিমুল কোরআনে ভুল ব্যাখ্যা করা হয়েছে। আপনারা এই হাদিসের এই আয়াত আর হাদিসটা দেখুন তো। আমরা যারা কোরআন এবং সহিহ হাদিস বাদ দিয়ে জাতিকে বিভিন্ন তরিকার দিকে, বিভিন্ন পীরের দিকে, মাযহাবের দিকে অনুসরণ করতে বলি, আমরা কতটুকু সঠিকই আছি? আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।